এনাকে কি চিনতে পারছেন? ইনি হলেন আইএএস কর্মকর্তা আরতি সিং। তার সততা এবং কর্তব্যনিষ্ঠা গোটা সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল। ও ছিলেন একজন সাধারণ কৃষক পরিবারের মেয়ে। শৈশব থেকেই দরিদ্রের সঙ্গে লড়াই করেছেন। বাড়িতে ঠিকমতো বিদ্যুৎও আসতো না। পড়াশোনা করতে হতো কেরোসিনের আলোয়। কিন্তু তার পরিশ্রম ও সংগ্রাম তাকে দেশের সবচেয়ে বড় কঠিন পরীক্ষায় ইউপিএসসি পাশ করিয়ে আইএএস কর্মকর্তা বানিয়ে দিয়েছিল। কঠোরতা ও সততার জন্যই লোকেরা বলতো, আরতি ম্যাডাম যেখানে দাঁড়িয়ে থাকেন সেখানে দুর্নীতি মাথা তুলতে পারে না। ডিএম হিসাবে পদে যোগ দেওয়ার প্রায় 3 বছর পর একদিন তার কাছে খবর আসে, জেলায় যে বহু চর্চিত হাইওয়ে প্রজেক্ট চলছে সেখানে বড় সড় দুর্নীতি হচ্ছে। ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। ইঞ্জিনিয়ার ও অফিসাররা ঘুষ নিয়ে চোখ বন্ধ করে সব কাজ পাশ করে দিচ্ছে। আইএএস অফিসার আরতি বুঝতে পারলেন, যদি এটা সত্যি হয় তবে সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা লুট হচ্ছে। তিনি নিলেন গোপন তদন্তের সিদ্ধান্ত। তিনি সরকারি গাড়ি বা প্রোটোকল ব্যবহার না করে সাধারণ সুতির শাড়ি পরে চুল খোপায় বেঁধে একজন স্থানীয় মহিলা সাংবাদিককে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে গেলেন নির্মাণস্থলে। ভয়ানক গরম ছিল সেই দিন, কিন্তু আরতির মুখে ঘামের থেকে বেশি জ্বলছিল দৃঢ় সংকল্প। তিনি সেখানে গিয়ে দেখলেন পাথরের সঙ্গে মাটি মেশানো, লোহা রড অত্যন্ত নিম্নমানের, শ্রমিকরা পাচ্ছে না পূর্ণ মজুরি। তিনি সঙ্গে সঙ্গে ছবি ভিডিও প্রমাণ সংগ্রহ করতে শুরু করলেন। এমন সময় প্রজেক্ট ম্যানেজার ও স্থানীয় ঠিকাদার সেখানে এসে হাজির। তারা আরতি সিংকে বসতে বলল, ম্যাডাম কাজ একদম ভালোই হচ্ছে, চাইলে আপনাকে চা পানির ব্যবস্থা করে দেই। আইএএস আরতি সিংহ প্রথমে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ব্যাগ থেকে আইএএস পরিচয়পত্র বের করে তাদের সামনে ধরলেন। ঠিকাদারের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। প্রজেক্ট ম্যানেজার ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম একটু সহযোগিতা করুন, আপনার অংশ আমরা বের করে দেব। উপরের পর্যন্ত সব ভাগ হয়ে আছে। তারপরে যা ঘটলো আপনি জানলে অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার আইপিএস অফিসার আরতি সিংহের চোখে আগুন। তিনি কঠিন স্বরে বললেন, লজ্জা করে না? এটা জনগণের টাকা, গরিবদের অধিকার। এই পথ আমাকে ঘুষ খাওয়ার জন্য নয়, আইন প্রয়োগ করার ক্ষমতা দিয়েছে। তারপর তিনি জোর গলায় বললেন, এই মুহূর্তে কাজ বন্ধ করো। তিনি নিজের স্টাফদের ডাকলেন, প্রজেক্ট সিল করিয়ে দিলেন এবং সেই মুহূর্তেই ঠিকাদার, ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিলেন। খবরটা ছড়িয়ে পড়তে পড়তেই গোটা জেলায় তোলপাড় শুরু হলো। দুর্নীতিগ্রস্ত নেতা থেকে বড় বড় অফিসার সবাই কেঁপে উঠল। মিডিয়া হেডলাইন করলো, শর্ত আইএএস অফিসার ভাঙলেন কোটি টাকার হাইওয়ে কেলেঙ্কারি। জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে লাগলো, স্যালুট আইএএস আরতি। তবে কিন্তু সততার পথ কখনো সহজ হয় না। আরতি সিংহ পেতে শুরু করলেন নিয়মিত হুমকি, ফোনে গোপন কল, রাতে বাড়ির বাইরে সন্দেহজনক গাড়ি, এমনকি তার বদলি করারও চেষ্টা করা হলো। কিন্তু আরতি সিংহ দমবার মানুষ নন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমাকে যদি বদলি করো তবে যেখানে যাব সেখানেও একই কাজ করব। দুর্নীতি যেখানেই থাকবে আমি প্রকাশ করব। মামলা আদালতে গড়ালো। প্রচুর প্রমাণ, শ্রমিকদের সাক্ষ্য আর আরতি দৃঢ় জবানবন্দি, সব মিলিয়ে ঠিকাদার ও অফিসারদের কেলেঙ্কারি ধরা পড়ল। অনেকেই গেলেন জেলে। কোটি কোটি টাকা উদ্ধার হলো আর নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রজেক্ট শুরু করা হলো। এই ঘটনা শুধু আরতি সিংহের মর্যাদা বাড়ালো না, বরং মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনলো। লোকেরা বলতে লাগলো, যদি প্রতিটি অফিসার আরতি ম্যাডামের মতো হয়ে যায় তবে দুর্নীতি মুহূর্তেই দেশ থেকে উধাও হয়ে যাবে। বন্ধুরা, এই গল্প শুধু আইএএস আরতি সিংহের নয়, এটি হলো সততার শক্তি, সাহসের পরিচয় আর কর্তব্যের সম্মানের কাহিনী। আরতি সিংহ প্রমাণ করেছেন, সিস্টেম যত দুর্নীতিগ্রস্তই হোক, চাপ যত বড়ই হোক, একজন সৎ অফিসার তার শপথ রক্ষা করলে গোটা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে। তো বন্ধুরা, এ ছিল আজকের সত্যি ও অনুপ্রেরণায় ভরা গল্প। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।